মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, সে সময় তো তিনি অনেক কিছুই প্রত্যক্ষ করেছিলেন নিজ চোখে। জান্নাত, জাহান্নাম মানে সবকিছুই দেখেছিলেন। তাকে দেখানো হয়েছিল। তিনি বিভিন্ন শাস্তি প্রত্যক্ষ করেছিলেন। মিথ্যা কথা বলার কি শাস্তি, তারপর সুদখোরদের কি শাস্তি, শিরককারীদের কি শাস্তি। এভাবে তিনি ব্যভিচারকারীদের শাস্তি সম্পর্কেও অবগত হয়েছিলেন সেই মিরাজের রাত্রিতেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মিরাজের রাত্রিতে ব্যভিচারকারীদের শাস্তি দেখেছিলেন এভাবে তিনি বর্ণনা করেছেন যে, হাঁটতে, হাঁটতে আমরা এক মানে এক দলের নিকট গেলাম, একটা গোত্রের নিকট গেলাম বা যারা যারা একটা আগুনের চুল্লিতে যাদেরকে পোড়ানো হইতেছিল। চুল্লিটা ছিল এরকম যে উপরের দিক থেকে কিছুটা মানে মানে চিকন এবং ভেতরে মানে বিশাল গর্ত এবং সেখানে উলঙ্গ নারী পুরুষদেরকে রাখা হয়েছে এবং আগুন তাদের নিচের দিক থেকে তাদেরকে মানে পুড়াইতেছে এবং তারা বিকট আওয়াজে চিৎকার করতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে বললেন যে, "এরা কারা? কেন তাদেরকে এরকম শাস্তি দেওয়া হইতেছে?" তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন যে, "এরা হলো ব্যভিচারী নরনারী। যারা পৃথিবীতে যখন বেঁচে ছিল তখন তারা ব্যভিচার করেছিল। আর ব্যভিচারের শাস্তিস্বরূপ তাদেরকে মানে এই আগুনের চুল্লিতে তাদেরকে মানে জ্বালানো হইতেছে।" আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে লাগলেন এবং কিছুক্ষণ পর দেখতে পেলেন যে একদল লোককে তাদের সামনে ২ প্রকারের গোশত রাখা হয়েছে। একটা হইতেছে মানে ভালো গোশত, মানে ভালো মানের গোশত, আরেকটা হচ্ছে মানে পচা দুর্গন্ধযুক্ত মানে নোংরা একদম জঘন্য রকম মানে বিশ্রী গন্ধযুক্ত গোশত। তাদেরকে ভালোটা খাইতে দেওয়া হইতেছে না। তাদেরকে জোর করে সেই গন্ধযুক্ত বিশ্রী নোংরা গোশতটাই খাইতেছে তারা। মানে তাদেরকে জোর করে খাওয়াইতেছে আযাবের ফেরেশতাগণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, "হে জিবরাইল, কেন তাদের সাথে এরকমটা করা হইতেছে?" তখন ফেরেশতা জিবরাইল আমিন বললেন যে, "এরা হলো সেই সমস্ত লোক যারা তাদের নিজেদের ঘরে পবিত্র সঙ্গিনী থাকতে, সঙ্গী বা সঙ্গিনী থাকতে অর্থাৎ স্বামী-স্ত্রী থাকতে তারা বাহিরে গিয়ে অন্য কোনো পুরুষ বা মহিলার সাথে রাত্রি যাপন করত। এরা হলো সেই সব ব্যভিচারী নারী পুরুষ, যাদেরকে ভালো গোশতের বদলে একদম বিশ্রী গন্ধযুক্ত নোংরা গোশত খাওয়ানো হইতেছে।" আসলে জাহান্নামের বর্ণনা তো আমরা মানে এগুলা মুখ দিয়ে প্রকাশ করা কিংবা আসলেই অন্তর দিয়ে বোঝার আসলেই মানে এটা পসিবল না। তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে তিনি বর্ণনা দিয়েছেন যে ব্যভিচারকারীদের কি মানে করুণ পরিণতি। আরও শাস্তি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে আমরা যতটুকু জানতে পারি যে তাদেরকে আগুনের চুল্লিতে জ্বালানো হইতেছে। আবার আরেক দলকে পচা গোশত খাওয়ানো হইতেছে জোর করে। তো আর কত মানে শাস্তি, হ্যাঁ? কত জঘন্যতম শাস্তি। ব্যভিচারটা হইতেছে শিরক যে গুনাহ, শিরকের পরেই ২য় বৃহত্তম গুনাহ হইতেছে ব্যভিচার।